দুপুরে রান্নার জন্য আমি তরকারিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমরাও ভালো আছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করছি। এদিকে আমি ঝিঙে দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। সেজন্য আমি সব মশলা দিয়ে ঝিঙেগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। সামান্য পানি দিয়ে দেব, দিয়ে চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারিটা বরফ চলে আসলে ঢাকনাটা খুলে দেব। তরকারিটা একটু নেড়ে চেড়ে দেব। বলক উঠে এসেছে তরকারি। এখন মাছগুলো আমি তরকারির উপরে দিয়ে দেব। প্রথমে মাছগুলো দিলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে কাটা বের হয়ে যায়, সেজন্য আমি তরকারিটা বলক তুলে নিয়ে মাছগুলো দিয়ে দেব। সামান্য একটু নেড়ে চেড়ে দেব। এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব। ছোটো মাছ চামচ দিয়ে নাড়লে ভেঙে যাবে, সেজন্য আমি তরকারিটা একটু ঠলকে নেব। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝোলটা শুকিয়ে নেব। এভাবেই আমি রান্না করে নেব। এদিকে আমি ডাউল আর নিরামিষ একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ডালটা তেলে দিয়ে নেব। নিরামিষটাও আমি তেলে দিয়ে নেব। আমি নিরামিষ মটরের ডাল দিয়ে সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম। এদিকে আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব। সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। তরকারিটা যখন নরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো মাখিয়ে নেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মাছটা রান্না করে নেব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে।